আপনি কি আপনার জীবনে কখনো ইংরেজিতে আজান শুনেছিলেন? না ভাইয়া শুনি নাই তো, এখন আপনি কি শোনাইবেন নি? যদি না শুনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, তো ইংলিশে আজানটা শুরু করে দিন, তারপর আপনারা ওয়াজ করবো। Allah is great. ও আচ্ছা, এটা নি ইংলিশে আজান। আচ্ছা ঠিক আছে, তুই ফরের লাইনটা ক, আমি ঠুন্ডা হিসেটা টোয়াইলই তোর কোয়ালে মারি বেলা শতানের বাচ্চা। I bear witness that there is no God but Allah. এতক্ষণ তো তোর ইংলিশে আজান শুনলাম, এইবার একটু তুই আমার ইংলিশেও আস শোন। ইরে মাদার বোর্ডের বাচ্চা, ইরে নোডের বাচ্চা, ইরে শতানের বাচ্চা। 1450 বছর আগে রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানটা আরবিতে কায়েম করে গেছে। বিশ্বের প্রত্যেকটা দেশের মানুষের মুখের ভাষা এক এক রকম হলেও 1450 বছর আগে রসুল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানটা আরবিতে কায়েম করে গিয়েছে। এখনো পর্যন্ত আজানের একটা হরফও লড়ে চড়ে নাই। এখন তুই শয়তানের বাচ্চা কোথায় থেকে আইসছস ইংলিশে আজানটা বলার জন্য? ইরে শয়তানের বাচ্চা শোন, মানুষেরও যদি কুত্তা কামড় মারে ভ্যাকসিন মারা যায়, কিন্তু কুত্তারও যদি মানুষ কামড় মারে তাহলে কি করা যায়? এই শয়তানের বাচ্চা বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, ওইখান থেকে যারা পড়াশোনা করে তারা মানুষ হয়, কিন্তু এই শয়তানের বাচ্চা হয়েছে। আমাদের এক উস্তাদে বলতো বেশি পড়াশোনা করলে নাকি মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলেকে তার মা বাবা পড়াশোনা করাইতে করাইতে অনেক উপর পর্যন্ত পড়াশোনা করায়। ওই ছেলেটা বাড়িতে আসার পরে তার মা বাবাকে বলতেছে ওয়াটার প্লিজ ওয়াটার গিভ মি, এইটা বলতে বলতে ছেলেটি মারা যায়। এখন এলাকার মানুষ আইসে জিজ্ঞেস করে আপনার ছেলে কিভাবে মারা গেছে? এখন মার বাবা বলে আমার ছেলে গড়র গড়র করতে করতে মরে গেছে। তুই পড়াশোনা করে এমন উচ্চ লেভেলের পাগল হইয়েন না যেটাতে মানুষ ঘৃণা করে এবং কি নবী রাসূলের দুশ্মন হওয়া লাগে এবং কি ইসলামেরও শত্রু হওয়া লাগে। কারণ এই দেশে অনেক শিক্ষিত মানুষ আছে, আপনার মতো পাগল একজনও জন্মায় নাই, আপনি সর্বপ্রথম পাগল। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে ইসলামটা বোঝার তৌফিক দান করুক। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখুন। ভিডিওটি ভালো লাগলে ফুট করে শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ।